الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত জুমায় আমরা হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের শান মর্যাদা নিয়ে আলোচনা করেছি। একটা বিশেষ আলোচনা করার জন্য সেই আলোচনা ছিল একটা ভূমিকা। সাহাবীদের মর্যাদা আমি আপনি যতটুকু আছে অতটুকু না মানলেও অন্তত আমাদের যে পর্যায়টায় থাকা দরকার অন্তত সেটা হচ্ছে তাদেরকে নিয়ে কোনো সমালোচনায় না যাওয়া, দোষ তালাশ না করা। এই মহান শ্রেণী শুধু নবী আলাইহিস সালামকে ঈমানের সাথে দেখার কারণে আমাদের থেকে তাদের গ্যাপটা এত বিশাল হয়ে গেছে যে তাদেরকে নিয়ে বাজে কোনো কথা বলার সুযোগই আর আমাদের নেই। এছাড়াও আল্লাহ তাআলা যাদের তাকওয়ার গ্যারান্টি দিয়েছেন যে দিল থেকে তারা পাক, সূরা হুজরাতের ৩য় আয়াতটা আমি পড়ছি। এই আয়াতে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে আমি নিজে পরীক্ষা নিয়েছি তাকওয়া ঠিক আছে কিনা। সেই পরীক্ষায় ওরা পাস, এই জন্য পুরস্কার আল্লাহ নির্ধারণ করছেন যে কোনো ভুল ত্রুটি হইলে ওইটাও মাফ আর জান্নাতের ফয়সালা। এটা তো আল্লাহর কথা, আমার কথা না।
তো যাদের কোনো ভুল হয়ে গেল মাফ, যেহেতু দিল ঠিক ছিল। আমি আপনি এই কথা বললে হবে না যে আমি নামাজ না পড়লে কী হয়েছে হুজুর, দিল ঠিক আছে। না না, আমার দিল ঠিক নাই যে এটা প্রমাণ হইল আমি নামাজ পড়ি না। আমার দিল যে ঠিক নাই এই কথার প্রমাণ কি? নামাজ পড়ি না। দিল ঠিক থাকলে, ওই যে ভণ্ডরা বলে দিল ঠিক তো সব ঠিক, কথা কিন্তু ঠিক। দিল ঠিক তো সব ঠিক, কথা কিন্তু ঠিক। কিন্তু ওদের দিল ঠিক নাই। কেন নাই? ওই যে সব ঠিক নাই, যে বুঝেন নাই কথাটা না? একটু ঘুরে বুঝেন। দিল ঠিক তো সব ঠিক, এই সব সব যেহেতু ঠিক নাই, চুল ঠিক নাই, দাড়ি ঠিক নাই, পাক সাফ নাই, নামাজ নাই, রোজা নাই, সব যেহেতু ঠিক নাই, তো বোঝা গেল দিলও ঠিক নাই। দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক। তোমার সব ঠিক নাই, বোঝা গেল তোমার দিলও ঠিক নাই। আমাদের দিল ঠিক নাই কেন? আমাদের দিলের প্রকাশটা পায় আমলের মাধ্যমে। আমাদের প্রকাশ হচ্ছে ভুল, গুনাহ, এই জন্য বোঝা গেল দিলেও সমস্যা। সাহাবায়ে কেরামের দিল ঠিক ছিল। কেমনে বুঝবো দিলে আমি ঢুকছি ঢুকি নাই? কেউ ঢুকতে পারে না দিলে। যিনি জানেন তিনি বলেছেন আল্লাহ যে ওদের দিল ঠিক আছে। সেখানে আমি আপনি কথা বলার কি? সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি হামলার শিকার যেই ঘটনাগুলো কেন্দ্রিক হয়, আজকে সেই কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করছি। এমন এক সোনালী কাফেলাকে আমার আপনার হামলা থেকে রক্ষার একটা চেষ্টা, এই উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ, আপনার খাস বান্দাদেরকে রক্ষার চেষ্টা আমি করছি, আমারে আপনি রক্ষা করেন। আমল তো নাই কিছু, একটা পুঁজি উসিলা তো লাগবে, এইটাকে আমি উসিলা বানাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ, আম্মা জান আয়েশার উপর যারা ধাপ্পা মারতে চাইছে আমি চেষ্টা করছি রুখতে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সব সময়ের সঙ্গী, মক্কায়ও সঙ্গী, হিজরতেও সঙ্গী, মদিনায়ও সঙ্গী, কবরেও সঙ্গী, একসাথে শুয়ে আছেন। হাসরেও সঙ্গী হবেন, জান্নাতেও সঙ্গী হবেন, সব জায়গার সঙ্গী। সে আবু বকরকে নিয়ে যারা কটূক্তি করে তাদের থেকে আবু বকরকে, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত সাহাবীকে, সব সাহাবীকে আমরা মানুষের ওই কটু কথা থেকে বাঁচানোর জন্যেই আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো প্রকাশ করতেছি। আর মধ্যে কারবালাও আসবে। এখন বলবেন কারবালা তো চলে গেছে, 10 তারিখ চলে গেছে না? ইচ্ছা করি 10 তারিখের পরে আনছি। কেন জানেন? বহু আগে, 10 বছর হবে কাছাকাছি, লম্বা সময় এই বিষয়ে আমি আলাপ করছি। তখন আমাদের প্রতি সপ্তাহে মজলিস হইতো মসজিদে, প্রতি সপ্তাহে প্রায় 8-10 সপ্তাহ এক এক সাহাবী নিয়ে নিয়ে আলোচনা করে করে শেষ আলোচনা করছি আশুরা নিয়া। ওই বছর ঘটনাচক্রে হোসনি দালানে বোম ফুটছে, কারা ফুটাইছে আল্লাহই জানে। কিন্তু টেলিভিশনে বৈশা বৈশা আপনারা যারা আদর করে মুরগি চোরা ডাকেন না একজনে, শাহরিয়ার কবির নাকি, সম্পদ হারানো শাহরিয়ার কবির, ইশারা আছে বহুত লম্বা ইশারা, অনেক গভীরের ইশারা, এটা যারা বুঝে তো বুঝবে। সম্পদ হারানো শাহরিয়ার কবির সে টকশোতে বসে বসে, আমার স্পষ্ট মনে আছে যে এই বিষয়গুলো নিয়ে গত কিছুদিন থেকে আমরা জানতে পারছি কিছু মোল্লা খুব আলোচনা করে করে মানুষকে উত্তেজিত করছে, আগে এদেরকে ধরা দরকার। ওই সময় আমার এই আলোচনাগুলো খুব চলতেছিল বাজারে, তো টার্গেট হয়ে গেছিলাম। আসলে কাউকে উত্তেজিত করে হামলা করানো আমাদের তো উদ্দেশ্য না, জানানো উদ্দেশ্য। এজন্য আগে নিয়ত করছি আজকে আলোচনা, এবার আলোচনা করবো আশুরার পরে, যেন ফুটলে মুটলে আমাদের উপর না আসে। আমাদের জানা দরকার, ঠিক না? আমাদের জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হিজরতের 15 বছর পর্যন্ত ইসলামের শত্রুরা কোনো কিছু করার, ইসলামের বিরুদ্ধে সাহস পায়নি।
কেন পায় নাই? একটা আবু বকরের সময় সবচাইতে সোনালী সময়, এরপর ওমরের সময়। সুবহানাল্লাহ। আরে কাফেররা কিছু করবে দূরের কথা, শয়তানই তো সাহস পায় না। শয়তানই তো হযরত ওমরকে দেখলে আরেক রাস্তায় চলে যায়, সেখানে কাফেররা কেমনে আসবে সামনে? সমস্যাটার শুরু হয়েছে হযরত ওমর যখন দুনিয়া থেকে বিদায় নিছেন 25 হিজরি, ইন্তেকালের 15 বছর পর। হযরত ওসমান যখন খলিফা, এর মধ্যে সাইয়েদনা ওমর বাইতুল মুকাদ্দাস, খাইবর, এই অঞ্চলে যে ইহুদিরা ট্যাক্স দিয়ে বসবাস করত, ট্যাক্স উত্তোলনকারী ব্যক্তিকে, সাহাবী ছিলেন, তারা হত্যা করছিল। এইটার শাস্তি হিসাবে হযরত ওমর সমস্ত ইহুদিকে এই অঞ্চল থেকে তাড়াইয়া দিয়েছেন, সরো বের হও, তোমাদের সাথে কোনো আপোষ চলে না। যারা দূত হত্যা করে এটা বড় ভয়ঙ্কর অপরাধ। তখন এরা দুনিয়ার নানান জায়গায় ইহুদিরা ছড়াইয়া ছিটায়া যায়। একটা গ্রুপ যায় ইয়ামানে, ইহুদিদের। ওই ইয়ামনে যে গ্রুপটা যায় তাদের মধ্যে এক সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। এ হচ্ছে সব গন্ডগোলের মূল। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি সন্তান, যার অনুসারীদেরকেই বলা হয় সাবাই, সাবাই গ্রুপ। ইসলামের জন্য সবচাইতে ক্ষতি যারা করেছে এই গ্রুপটা। এদের থেকেই খারিজি সৃষ্টি, এদের থেকেই শিয়া সৃষ্টি। কেমনে আমরা একটু একটু করে আসতেছি, একটু অল্প সময়ের মধ্যে শোনেন। ঘটনা ঘটছে 60-65 বছর। এই পুরা ঘটনার হিস্টোরি যা শোনাইতেছি 60-65 বছর। আমরা আলোচনা করব 40-45 মিনিট। তো এক এক বছর 1 মিনিটও ভাগে পড়ে নাই। কাজে একটু মনোযোগ দেন, যত দ্রুত দৌড়ানো যায়। আব্দুল্লাহ ইবনে সাবা সে ছিল খুবই ট্যালেন্ট, অনেক ব্রিলিয়ান্ট। তার মাথায় একটাই অশান্তি, আমার জাতির কেন এই অবস্থা। নিজের জাতিকে নিয়ে তার চিন্তা, আমার জাতির কেন এই অবস্থা, মুসলমানদের কেন এই রমরমা অবস্থা। জয় জয় হযরত ওমরের সময় চারদিকে ছড়াচ্ছে, দ্রুত ইসলামী দুনিয়া ছড়াচ্ছে চারদিকে। মানুষ বলে প্রায় অর্ধজাহান শাসন করেছেন ওমর। এটা বলারও একটা যৌক্তিক কারণ আছে, কারণ তখন তো ওই আমেরিকার অঞ্চল তখনও আবিষ্কার হয়ই নাই। দুনিয়া ছোট ছিল, বসতি অল্প ছিল, অল্প কিছু এরিয়ায় মানুষ বসবাস করত তখন। সেই হিসাবে প্রায় অর্ধজাহান বলা হয়। রোমের অনেক অংশ, দুইটা বড় সাম্রাজ্য ছিল, রোম, পারস্য। পারস্য প্রায় এবং রোমের বড় অংশ ইসলামী ব্যবস্থায়। আবার আফ্রিকা অঞ্চলেরও বহু অঞ্চল, মিশর সহ আশেপাশের অনেক অঞ্চল ইসলামী শাসন চলে তখন। এই জন্যে বলা হয় অর্ধজাহান। আব্দুল্লাহ ইবনে সাবার মাথা নষ্ট। আমরা ইহুদিরা প্রভাবশালী ছিলাম, কিন্তু 100 বছর লাস্টিং করে না ওদের প্রভাব, কেমনে কেমনে জানি শেষ হয়ে যায়। আর আল্লাহ তাআলা ওদের জন্য লাগাই রাখছেন সিলমোহর। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা গঞ্জনা ওদের জন্য অবধারিত। এটা আল্লাহর ফয়সালা। তারা নবী হত্যা করছে, জানতেন অপরাধ না। এই আব্দুল্লাহ ইবনে সাবা মনে 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 ফিকির করতে ছিল যে কিভাবে ইসলামী বিশ্বে ঢুকা যায়, ভিতরে গন্ডগোল পাকানো যায়। সে মদিনায় আসছে। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে মুসলমান হইছে এটা প্রকাশ করছে, আসলে তো মুসলমান হয় নাই। তখন সে ভিতরের হিসাব মিলাইতে থাকে কোন লাইনে ঢুকা যায়। সর্বপ্রথম যেই লাইনটা সে আবিষ্কার করছে সেটা হইল নবী আলাইহিস সালাম এর দাদা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশিম, তার বাবা আব্দে মানাফ। এই আব্দে মানাফের আরেক ছেলে ছিল উমাইয়া।
আব্দুল মুত্তালিবের আগ পর্যন্ত উমাইয়ার সন্তানরা মক্কা শাসন করত। উমাইয়া আব্দে মানাফের সন্তান, হাশেম তার ছেলে আব্দুল মুত্তালিব, এই গ্রুপ না, উমাইয়ারা শাসন করত। কিন্তু আব্দুল মুত্তালিবের যোগ্যতা, দেখতেও ছিলেন খুব সুন্দর, তার শৌর্যবীর্য, তার জ্ঞান, তার আমল যা করছে ওই সময়, এসব দেখে নেতৃত্ব চলে আসে আব্দুল মুত্তালিবের কাছে, উমাইয়া থেকে হাশেমের সন্তানদের কাছে। এটাকে ইতিহাসে বলে বনু হাশেম বনু উমাইয়া। এই দুই গ্রুপের জায়গা এক জায়গায় যেখানে জমা হয়েছে, তিনি ছিলেন আব্দে মানাফ। বনু উমাইয়া থেকে দায়িত্ব চলে আসে বনু হাশেমের কাছে, কার মাধ্যমে? নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে। তখন থেকেই বনু হাশেম এবং বনু উমাইয়ার একটা দ্বন্দ্ব, ক্ষমতা কেন্দ্রিক, ইসলামের আগ থেকে। এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে সর্বপ্রথম দ্বন্দ্বের এই লাইনটা আবিষ্কার করছে, গোত্রে গোত্রে লাগাইয়া দাও। তখন হযরত ওসমান খলিফা, ওসমান হচ্ছেন বনু উমাইয়ার, উমাইয়া গোত্রের। সাহাবীদের মধ্যে এই আলোচনা খুব চালাচ্ছে সে, যে উমাইয়ারা কেন ক্ষমতা, নবী আলাইহিস সালামের বংশ কথায়, বনু হাশেম কেন না ক্ষমতায়? কিন্তু বাজার গরম করতে পারতেছিল না। এরপর শুরু করছে হযরত ওসমানের বিরুদ্ধে কিছু স্বজনপ্রীতির অভিযোগ, বাজার গরম করতে পারতেছিল না। ইতিহাসে আছে এক সাহাবী তাকে ধরেও ফেলছিলেন, ধরে ফেলছেন এই বলে যে নিশ্চয়ই তুমি ইহুদি সন্তান, কারণ ইহুদি ছাড়া আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়েও কথা বলবে এমন সাহস কেউ করবে না। সে কোনো রকমে পার পায়া চলে গেছিল। তখন বসরায়, প্রথমে গেছিল দামেস্কে। তখন দামেস্কের আমির হচ্ছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, গভর্নর। ওখানে চেষ্টা করছে বাজার গরম করার, পারে নাই। কিন্তু একটা দল রেখে আসতে পারছে, ছোট্ট গ্রুপ, যারা দিলে দিলে হযরত আলীর প্রতি একটু ভক্তি শ্রদ্ধা, যে ওই আলী হচ্ছে বনু হাশেম, যে ক্ষমতা যাওয়ার কথা ছিল আলীর কাছে, আবু বকর না, ওমর না, ওসমান না, আলীর কাছে। মার্কেট পায় নাই, দামেস্ক থেকে চলে গেছে বসরায়, ওই একই চেষ্টায়, মার্কেট পায় নাই। গেছে কুফায়, মার্কেট পায় নাই। কিন্তু না পাইলেও একটা ছোট্ট দল, গ্রুপ সে তৈরি করতে পারছে। শেষ চলে গেছে মিশরে। তখন মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তখনকার যুগে চারজন ব্যক্তিকে রাজনৈতিকভাবে অনেক বেশি পণ্ডিত মনে করা হতো। এর মধ্যে একজন হযরত আমর ইবনুল আস, হযরত মুআবিয়া, হযরত জিয়াদ ইবনে হারিস, আরেকজন ছিলেন হযরত মুগীরা ইবনে শুবা। এই চারজন ব্যক্তি সবচেয়ে পণ্ডিত মনে করা হতো, বিচক্ষণ রাজনৈতিকভাবে। এটা বলে রাখলাম এই জন্যে, সামনে এই কথাটা কাজে লাগবে। মনে রাখেন, দুইটা নাম বিশেষ করে মনে রাখেন। একজন হযরত আমর ইবনুল আস, বড় সাহাবী, আরেকজন বড় সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। মিশরে যায় সে তার একটা অবস্থান তৈরি করতে পারছে। আব্দুল্লাহ ইবনে সাবা, মনে রাখেন, ইহুদি সন্তান। মিশরে সে তার কার্যক্রম ভালোভাবেই চালাচ্ছিল। এর মধ্যে দুইটা ফতোয়া জারি করছে। কি ফতোয়া? একটা হচ্ছে আশিকে রসুল সাথে, কি আশিকে রসুল, আশিকে রসুল মানে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না লারাদ্দুকা ইলা মাআদ, নবী আমি আপনাকে নির্দিষ্ট সময়ে আবার ফেরত আনব। এই আয়াতের ব্যাখ্যা অন্যটা, আখিরাতের বিষয়। এই ব্যাখ্যা দিচ্ছে কি, যে আল্লাহ তাআলা বলতেছেন নবীর পুনরুজ্জন্ম হবে, আর তোমরা বলো ঈসা আলাইহিস সালাম আগে দুনিয়ায় আবার আসবে। কোরআনে আল্লাহ বলতেছেন নবী আসবে, আমাদের নবী আসবে, তোমরা বলো ঈসা নবী আসবে। তো তোমরা কিসের আশিকে রসুল? দেখছেন নি কখন থেকে আশিকে রসুল তৈরি?
এই পুনর্জন্মের একটা কুফরি আকীদা সে ছড়াইতে থাকলো। কিছু আশিকে রাসূল যোগাইল যে নবী আবার আসবেন। দেখেন যত বাতিল আছে, কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, সমস্ত বাতিলের মূল পুঁজি কোরআন। কোরআনের অস্পষ্ট আয়াতগুলো মন মতো ব্যাখ্যা দেয়। এই জন্যই তারা হাদিস অস্বীকার করে, কারণ তারা জানে হাদিসের সঠিক ব্যাখ্যা আছে। আমি যদি হাদিস মানি তো আমার ব্যাখ্যা চলবে না। যত বাতিল আছে তারা হাদিস মানে না, কারণ হাদিস মানলে কোরআনের ব্যাখ্যা মন মতো দিতে পারবে না। এই এক বাতিল আকীদা ছড়াইয়া দিল। আরেকটা বাতিল আকীদা ছড়াইল যে আল্লাহ তাআলা পেছনের 1000 নবী এমন ছিলেন যাদের প্রত্যেকের একজন ওয়াসি ছিল। আরবি শব্দ ওয়াসি, আমাদের ওসি সব না। ওসি মানে যাকে ওসিয়ত করে যাওয়া হয়েছে, যা আমার পরে দায়িত্ব তোমার, ওয়াসি। এই উম্মতের ওসি হচ্ছে হযরত আলী। ক্ষমতা হযরত আলী, ওসিকে না দিয়া পিছনের এই 3 জন কেন? এই প্রশ্ন তার। বাস এই প্রশ্ন বাজার পাইছে। ওই যে হযরত আলীকে অতি পছন্দ করত যারা, ওই গ্রুপটা এই প্রশ্নে তার সাথে মিলছে। এদেরকে ইতিহাসে বলা হয় শিয়া। হযরত আলীর প্রতি অতিরিক্ত আকর্ষণ যাদের, বাস এই এক গ্রুপ তৈরি হইল শিয়া। মনে রেখেন, এই দুইটা বাতিল আকীদা ছড়াইয়া এর পরের যে কাজটা সে করছে সেটা হচ্ছে মুসলিম বিশ্বে অস্থিরতা তৈরির জন্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমানের বিরুদ্ধে এবং সমস্ত গভর্নরের বিরুদ্ধে খেয়ানত এবং স্বজনপ্রীতি, এই দুইটা বিষয়, এই বদনাম লেখে লেখে চিঠি সারা দুনিয়ায় মুসলিম বিশ্বে ছড়াইয়া দিয়েছে চিঠি। আশ্চর্যের কথা কি জানেন, আব্দুল্লাহ ইবনে সাবার ছড়ানো সেই চিঠির উপর ভিত্তি করে এখন ইতিহাস লেখা হয় সাহাবীদের বিরুদ্ধে। সারা মুসলিম বিশ্বে একটা অস্থিরতা, এবং সে ইসলামী বিশ্বের যে মূল শহরগুলো ছিল মিশর, কুফা, বসরা, দামেস্ক, মক্কা, মদিনা, এগুলো ছিল ইসলামী বিশ্বের মূল শহর। সব জায়গায় সে তার কিছু অনুসারী তৈরি করতে পারে। এক সময় সে মিশর থেকে তার বিশাল এক জামাত পান্ডা গুন্ডা সন্ত্রাসীদেরকে নিয়ে মদিনা হামলা করার ইচ্ছায় বের হয়, হযরত ওসমানকে হত্যা করবে। এর আগ থেকে নানানভাবে হযরত ওসমানকে প্রেসার দেওয়া হচ্ছিল, চিঠিতে দূত পাঠাইয়া, যে আপনি পদত্যাগ করেন, হযরত আলীকে ক্ষমতা দেন। দেখেন ওই যে বনু হাশিম বনু উমাইয়ার দ্বন্দ্ব লাগাইয়া দিস, হযরত আলীর প্রতি অতিরিক্ত ভক্তির দ্বন্দ্ব লাগাইয়া দিস। অথচ হযরত আলী কোনোদিন বলেন নাই খেলাফতের উপযুক্ত আমি, কোনোদিন বলেন নাই। হযরত আলীর উপরের খলিফাদের প্রতি কত শ্রদ্ধা ভক্তি ছিল, এটা আমরা ইতিহাসের বাঁকে বাঁকে বুঝবো ইনশাআল্লাহ তাআলা। সালটা ছিল 34 হিজরি। এই 9 বছর এভাবেই গেছে। 25-এ হযরত ওসমান ক্ষমতায়, 9 বছর এই চক্রান্তে মুসলিম বিশ্ব অস্থির। 34 হিজরিতে যখন সে মদিনার দিকে আসে, মাসটা ছিল তখন 34 হিজরির জিলকাদ মাস, হজের সিজন। সে দূরে মদিনা থেকে এক জায়গায় সব গ্রুপ একসাথে হয়, মদিনা আসে না, অপেক্ষা মদিনা কখন খালি হবে। দেখেন টাইমটা কি বেছে নিস। মদিনার সাহাবী, অধিকাংশ সাহাবী যখন হজের উদ্দেশ্যে মক্কায়, ঠিক হঠাৎ একদিন সে মদিনায় ঢুকে যায়। হযরত ওসমানকে প্রেসার দিতে থাকে পদত্যাগ করার জন্যে। হযরত ওসমান অনর, এই সিস্টেমে পদত্যাগের কোনো সিস্টেম নেই, জোরপূর্বক, উপরে কারো ছিল না। হযরত ওসমান অনর পদত্যাগ করবেন না, মদিনাওয়ালারাও প্রতিরোধ করতে পারতেছে না, তখন ওই অবস্থা ছিল না। হযরত আলী তখন মদিনায় ছিলেন, হযরত আলী ছিলেন মদিনায়, হাসান হুসাইন উপযুক্ত যুদ্ধ করার মতো ছিলেন মদিনায়। হযরত আলীও কিছু করতে পারতেছিলেন না, একা হয়ে গেছেন। তো
সঙ্গী নাই, সব হজে। সিনিয়র সমস্ত সাহাবী হজে, যোদ্ধারা হজে। আগে এরকম খালি করে যাইতো না, কিন্তু এখন মদিনা তো নিরাপদ, কেউ তো মদিনায় হামলা করার সাহস করে না, এই জন্য এইভাবে গেছে, না হওয়া যাইতো না। এক সময় তারা হযরত ওসমানের বাড়ি ঘেরাও করে, পানি বন্ধ করে দেয়। হযরত ওসমান ভিতরে। এখন প্রশ্ন আসবে, হযরত আলী কি করছেন? কি করছেন এটা বুঝে নেন। কোনো সাহাবীর প্রতি কোনো রকমের প্রশ্ন যেন না জাগে, আমরা এইভাবে চেষ্টা করব যাওয়ার জন্যে। মাথায় আগে রাখবেন, ইতিহাস শোনার আগে আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি যাদের তাকওয়ার গ্যারান্টি আল্লাহ দিছেন। বুঝার ক্ষেত্রেও বলার ক্ষেত্রেও এই বিষয় মাথায় নিয়ে কথা বলতে হবে। হযরত আলী কি করছেন জানেন? দরজার মধ্যে হযরত হাসান এবং হোসেনকে পাহারায় বসাইছেন। আর কি করবেন? নিজের কলিজার টুকরার সন্তানদেরকে পাহারায় বসাইছেন, যে ওরা যদি ঢুকতে যায় হযরত ওসমানকে কিছু করার জন্যে, তো তোমাদের লাশের উপর দিয়ে যেন যায়। নিজের দুই ছেলেকে উৎসর্গ করছেন। আর কি করবেন? কিন্তু মদিনাওয়ালারা তখনও ভাবেন নাই যে হযরত ওসমানের উপর হামলা করার সাহস ওরা করবে, এতটুকু আগায় যাবে এটা বুঝেন নাই। বুঝলে যে কোনোভাবেই প্রতিরোধ করতেন। এটা একটা আওয়াজ ছিল পদত্যাগের, সবাই চিন্তা করছে করতে থাকুক। এর মধ্যে মদিনার ওয়ালারা হজ থেকে ফেরত আসলে আমরা বসবো, তারা কি চায় দেখব। এই অবস্থা অপেক্ষায় একটু সবাই ছিলেন। হত্যাই করে ফেলবে এমন চিন্তাই কেউ করেন নাই, নাইলে প্রতিরোধ করতেন। একদিন 13 জন পান্ডা গুন্ডা হযরত ওসমানের বাড়ির পেছন দিকে দেয়াল টপকে ভেতরে ঢুকে, হযরত ওসমান তখন তিলাওয়াত করতেছিলেন। কোরআনকে মলাটবদ্ধ যিনি করেছেন সেই কোরআন তার সামনে তিলাওয়াত করতেছিলেন। এর আগে অনেকে আইসা হযরত ওসমানকে বুঝাইছেন, হযরত ছেড়ে দেন, পরে কি হবে হবে, আগে আপনি নিজে বাঁচান। হযরত ওসমান রাজি হন নাই। কেন জানেন? হযরত ওসমান বলেন, আমি স্বপ্নে দেখছি নবী আলাইহিস সালাম ইফতার নিয়ে বসে আছেন, আমি গেলে অপেক্ষায় আছেন, আমি গেলে ইফতার করবেন। সরবেন কোত্থেকে? বসে আছে। ওদের আগমন টের পাইয়াই হযরত ওসমান নামাজে দাঁড়ায় গেছেন। ওই অবস্থায় একজন যায় হামলা করছে। গর্দান আলাদা করা হয়েছে, কেউ জানে না, বাইরে কেউ জানে না, পাহারাদার হাসান হোসেন কেউ জানে না, দস্তাদস্তি তো হচ্ছে না, একা মানুষ তো। হযরত ওসমানকে যখন হত্যা করা হইল, সারা মুসলিম বিশ্বে অস্থিরতা তৈরি হয়ে গেল। মদিনায় যারা ছিলেন তারা এক অবস্থা বুঝতেছেন, বাহিরে যারা ছিলেন তারা আরেক অবস্থা বুঝতেছেন। তখন মদিনাওয়ালারা হযরত আলীকে অনুরোধ করা শুরু করলেন, আপনি খেলাফতের দায়িত্ব নেন। হযরত আলী অস্বীকার করতেছিলেন, এই অবস্থায় খেলাফতের দায়িত্ব আমি নিলে এসব দায় আমার কাঁধে আসবে, আমি নেব না। একরকম জোরপূর্বক হযরত আলীকে দায়িত্ব দেওয়া হয়, হযরত আপনি নেন, নাইলে এই অস্থিরতা ঠেকানোর ক্ষমতা কারো নাই। বাধ্য হয়ে হযরত আলী, ইতিহাস তাই বলে, বাধ্য হয়েই হযরত আলী খেলাফতের দায়িত্ব নিছেন। তখন বাহিরে যারা ছিলেন, বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দামেস্ক, ওইদিকে মক্কায় চলে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজনের ভূমিকা ছিল সবচাইতে কঠিন। তাদের একটাই কথা ছিল, আমরা আলীর হাতে ততক্ষণ পর্যন্ত বায়াত নিব না যতক্ষণ পর্যন্ত হযরত ওসমান হত্যার বদলা না নেওয়া হবে। হযরত আলী মদিনার পরিস্থিতি উনি বুঝতেছেন, বাহিরওয়ালারা বুঝবেন না। বাহিরওয়ালাদের চিন্তা একরকম, ভিতরওয়ালাদের চিন্তা আরেক রকম। হযরত আলীর চিন্তা হলো, আরে ভাই, যে বিশৃঙ্খল অবস্থা, এখন যদি আমি বদলা নিতে যাই বিশৃঙ্খলা আরও বাড়বে। তোমরা বাইআত নিয়ে আমার হাতকে শক্তিশালী করো, তারপর যা যা করা দরকার আমি করব। হযরত আলীর অবস্থান ছিল এরকম, মুআবিয়ার অবস্থান দেখেন। সতর্কতার সাথে ইতিহাস বোঝা। হযরত মুআবিয়ার যেই কঠোর দাবিটা, এটা এই জন্যে না
যে হযরত ওসমান বনু উমাইয়ার ছিলেন, মুআবিয়া তিনিও বনু উমাইয়ার, এই জন্যে নিজের গোষ্ঠীর কেউ খলিফা থেকে সরে গেছে এই কষ্টে হযরত মুআবিয়া দাবি করতেছেন। এই জন্যে না, এই জন্যে যে আল্লাহর নবীর একজন সাহাবী যিনি যুন্নুরাইন খেতাব পেয়েছেন, নবীর 2 মেয়ের স্বামী যিনি, এমন একজন সাহাবীকে, এমন একজন খলিফাকে পাষণ্ডরা, এই গুন্ডা পান্ডারা হত্যা করবে, আপনি কিছুই বলবেন না, আবার বায়াতের আহ্বান করবেন, এটা হইতে পারে না। বংশীয় কারণে না, একজন জলিলুল কদর সাহাবীর হত্যার বদলা চাইতেছিলেন হযরত মুআবিয়া। ওই অবস্থানে উনি ঠিক ছিলেন। আম্মা জান আয়েশারও একই কথা, না আগে হত্যার বদলা হোক, এরপরে বায়াত। আব্দুল্লাহ ইবনে জুবাইর একই কথা। সাহাবীদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল, কেউ হযরত আলীর হাতে বায়াত নিলেন, কেউ নিলেন না। যারা নিলেন না তারা মক্কায় চলে গেলেন। পুরা মুসলিম বিশ্বের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল। হযরত আলী মদিনায় খলিফা। আমি খুব সংক্ষেপে বলেছি আপনাদেরকে, 65 বছরের ইতিহাস শোনাচ্ছি আধা ঘন্টায়। এক সময় হযরত আলী চিন্তা করলেন এইভাবে হয় না, হযরত মুআবিয়াকে বাধ্য করতে হবে বায়াত নেওয়ার জন্য। এই উদ্দেশ্যে তিনি বের হয়ে গেলেন দামেস্কের উদ্দেশ্যে, বাহিনী নিয়ে হামলা করবেন, হযরত মুআবিয়াকে বাধ্য করবেন। ইতিহাস সাক্ষী, মুসলমানদের জন্য সবচেয়ে করুণ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তখন। হযরত মুআবিয়াও কম শক্তিশালী ব্যক্তি নন, রাজনৈতিকভাবে অনেক বিচক্ষণ ব্যক্তি। বলেছি আগেই, 4 জন বিচক্ষণ ব্যক্তির মধ্যে একজন হযরত মুআবিয়া রাজনৈতিকভাবে। সাথে ছিলেন হযরত মুগীরা, সাথে ছিলেন হযরত আমর ইবনুল আস, ওনারাও হযরত মুআবিয়ার পক্ষে। হযরত মুআবিয়াদের দল শক্তিশালী কম না। হযরত মুআবিয়াকে একা একা মন্দ বলার আগে সাথের সাহাবীদের কথাও চিন্তা করেন। আম্মা জান আয়েশাও কিন্তু হযরত মুআবিয়ার দাবির সাথে একমত। ওসমান হত্যার বদলা চাই আগে, তারপরে খেলাফতের বায়াত। এক ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেল সাহাবীদের 2 গ্রুপে, যা ইতিহাসে জঙ্গে সিফিন যুদ্ধ নামে পরিচিত। একসময় হযরতে মুআবিয়া পরাজয় মোটামুটি হয় অবস্থা। হযরত মুআবিয়া বিচক্ষণ মানুষ ছিলেন, তো তলোয়ারের মাথায় কোরআন বেঁধে উঠায়া ধরলেন, যুদ্ধ বন্ধ, আমরা শান্তি চাই। বাস কোরআন সামনে। হযরত আলী কোরআনওয়ালা মানুষ, তো সাহাবী না, কোরআন দেখেই সবাই থেমে গেছে, যুদ্ধ বন্ধ। কি সিদ্ধান্ত হইল? 2 পক্ষের 2 জন যেই ফয়সালা দিবে তারা আপোষে আলোচনা করে, ওইটা আমরা মেনে নিব। 6 মাস সময়। 6 মাস পর একটা জায়গা দাওমাতুল জান্দাল, ইতিহাসে আছে ওই জায়গার নাম দাওমাতুল জান্দাল, ওই জায়গায় সবাই জমা হব, ফয়সালা শোনায়া দিবে। 2 পক্ষের 2 জনকে, হযরত আলীর পক্ষে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়ার পক্ষে হযরত আমর ইবনুল আস, ওই যে মিশরের গভর্নর যিনি ছিলেন হযরত আমর ইবনুল আস। 2 পক্ষের 2 জন, 2 জনে মিলে সিদ্ধান্ত নিলেন 2 জনই বরখাস্ত। আমি আমার পক্ষের জন্য বরখাস্ত করব, আপনি আপনার পক্ষের জন্য বরখাস্ত করবেন। হযরত আমর ইবনুল আস চুপ ছিলেন, দেখা যাক কি হয়, চলেন। দাওমাতুল জান্দালে 2 পক্ষ আসছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, আমি আমার যার পক্ষ থেকে আসছি আলী, আমি আমার পক্ষের খলিফাকে বরখাস্ত করলাম। এখানেই ছিল একটা রাজনৈতিক কৌশল। আমি আবারও বলি, বলার আগে বলি, আমরা আলোচনা করতেছি তাদের ব্যাপারে যাদের তাকওয়া নিয়ে বিন্দু মাত্র সংশয়, এটা করলে ঈমান যাওয়ার সম্ভাবনা। কেন? আল্লাহ তাদের তাকওয়ার গ্যারান্টি দিয়েছেন। এরপর কথাটা শোনেন। এর জন্যে যাই হয়েছে, হযরত মুআবিয়ার দিকে হামলা কেন? হামলা আরেক দিকে হওয়ার কথা, আমরা ওইটাও বলি না করার জন্য, কিন্তু হওয়ার কথা তো ওইদিকে। হযরত আমর ইবনুল আস দাঁড়াইলেন মুআবিয়ার পক্ষে। কি বললেন? যা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আবু মুসা আশআরী তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ফয়সালা জানায়া দিয়েছেন, আলী বরখাস্ত।
যেহেতু আলী বরখাস্ত, মুসলিম বিশ্ব খলিফা ছাড়া থাকতে পারে না, আমি আমার পক্ষের মুআবিয়াকে এই মুহূর্তে খলিফা ঘোষণা করলাম। দেখছেন নি কারবার লেগে গেছে, আবার গন্ডগোল। হয়তো আলী চলে আসছেন দলবল নিয়ে। এখানে হাদিসের অনেক গল্প আছে, আমি আর সেদিকে যাব না। আবার যুদ্ধের ডামাডোল বেজে গেছে। আম্মা জান আয়েশা তখন নেতৃত্বে সিরিয়া চলে গেছেন। আম্মা জান আয়েশা, তারও একটা বিশাল বাহিনী তৈরি হয়েছে। হযরত মুআবিয়াও যোগ দিছেন। একদিকে হযরত আম্মা জান আয়েশা, মুআবিয়া একদিকে, আরেকদিকে হযরত আলী। জামাল বলা হয় জঙ্গে জামাল, কারণ আম্মা জান আয়েশা একটা ওটের উপর চড়ে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। যুদ্ধ হওয়ার কথা ছিল না, মুসলমান দুই পক্ষ একসাথে বসবেন এই জন্যে আসছিল, কিন্তু রাতে মুনাফিকরা, ইহুদিরা দুই পক্ষের তাঁবুতে চলে গেছিল। এটাই হচ্ছে বাস্তব ইতিহাস। দুই পক্ষের তাঁবুতে চলে গেছে। ওই পক্ষ থেকে রাতে এই পক্ষের তাঁবুতে যখন তীর নিক্ষেপ করা হয়, ওরা মনে করছে ওরা বুঝি হামলা করছে। আবার এই পক্ষ থেকে মুনাফিকরা ওই পক্ষের তাঁবুতে যখন তীর নিক্ষেপ করে, ওরা মনে করছে ওরা গাদ্দারি করে হামলা করছে। মুসলমানদের দুই পক্ষে বিশাল লড়াই শুরু হয়ে যায়। এখনও সেই কামই চলতেছে। কালকে একজন একটা ফেসবুকের পোস্টের স্ক্রিনশট আমাকে পাঠাইছে। দেখেন, আমাদের ইসলামী ঘরানার কোনো এক পক্ষ আরেক পক্ষরে একটা বাজে গালি দিয়ে এরপরে লেখছে। তা আমি বলি, আপনি কি মনে করতেছেন সে রিয়েল আইডিটা? হইতে পারে না। এই যত ফেক আইডিয়াস সব হচ্ছে জঙ্গে জামাল যেই যুদ্ধ, ওই যুদ্ধের যে ভূমিকা ছিল, আজকালকার এই ইসলামী পক্ষের ভিতরে সাইজা আমি অমুক দলের বড় সমর্থক, আরেকজন দাঁড়াবে আমি অমুক দলের বড় সমর্থক, ও একটা পোস্ট দিবে ওই দলরে গালি দিয়া, ও একটা পোস্ট দিবে ওই দলরে গালি দিয়া। সাধারণ কর্মী যারা আছে, সহজ সরল মানুষ, বাস দুই পক্ষ লড়াই শুরু হয়ে যায়। ওরা দুইজন বৈশা বৈশা গোপনে আবার হাসে, দোস্ত হইছে কাম একটা। চলতেছে এইভাবে। সাহাবীদের যুগে যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করে তারা সফল হইতে পারে, এখন কোন যুগ? আমরা নিজেরাই তো লাগার মতো অবস্থা, ষড়যন্ত্র লাগে নাকি আবার আমাদের যে অবস্থা। ভয়ঙ্কর এক যুদ্ধের পর মুসলমান খেয়াল করলো, আরে এইভাবে লড়তে থাকলে শেষ হয়ে যাবে। তখন দুই পক্ষ থেমে একটা ফয়সালা নিল যে আমরা দুই পক্ষ বসে আলোচনার মাধ্যমে ফয়সালা নিব। এই তখন খারিজিদের আবির্ভাব হয়। খারিজিরা বলে, না, মানুষের ফয়সালা মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা আল্লাহর। আলীও কাফির, মুআবিয়াও কাফির, এরা নিজেরা ফয়সালা করতে চায়। দেখছেন নি, এই যে যাকে তাকে কাফের ফতুয়া দিয়ে হত্যা করার খারিজিদের যেই প্রবণতা, এইটা সৃষ্টি হয়েছে ওই সময় যখন মুসলমান আপোষে আলোচনার মাধ্যমে মিল করতে চাইছিল। এই গ্রুপ দাঁড়ায় গেছে, আরেক গ্রুপ দাঁড় করাই দিছে ওরা। সেই গ্রুপের নাম হচ্ছে খারিজি গ্রুপ। হযরত আলী তখন বলছিলেন, এরা আলীর বিপক্ষে সবচেয়ে কঠিন ছিল, যে না, আলীর ফয়সালা কি মানবো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা আল্লাহর। তো হযরত আলী বলছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কি বলছেন? কথা সত্য, ফয়সালা তো আল্লাহরই, কথা তো ঠিকই আছে, কিন্তু মতলব খারাপ। যাই হোক, এরপর হযরত আলী সিদ্ধান্ত নিলেন মদিনাকে নিরাপদ রাখতে হবে। দারুল খেলাফা, খেলাফতের মূল অফিস মদিনায় রাখা যাবে না, কারণ আমি নিরাপদ না, যে কোনো সময় আমার উপর চারদিক থেকে হামলা আসতে পারে, মদিনা অনিরাপদ হয়ে যাবে। দারুল খেলাফা তিনি সরাইয়া নিয়ে গেলেন কুফায়। এটার জন্যে অনেকগুলো কারণ। একটা কারণ কুফাওয়ালারা খুব চাচ্ছিল, আরেকটা কারণ হযরত আলী চিন্তা করছেন, ইসলাম তো ছড়াইয়া পারস্যের শেষ সীমা পর্যন্ত চলে গেছে, আরও দূরে যাইতে হইলে আমাকে আগায় যাইতে হবে। দারুল খেলাফা যদি কুফায় না হয়, তাইলে এই পর্যন্ত তো নিরাপদ ইসলামী বিশ্ব, পরের দুনিয়াটাকেও ইসলামী বিশ্বের আওতায় আনাটা আমার জন্য সহজ হবে। এই চিন্তায় হযরত আলী দারুল খেলাফা নিয়ে গেলেন কুফায়। সাবাই গ্রুপ কিন্তু বন্ধ নাই, মনে আছে তো সাবাই গ্রুপের কথা? ও আবার মিশর চলে গেছে, আব্দুল্লাহ ইবনে সাবা। এইবারের সিদ্ধান্ত হচ্ছে একযোগে ফজরের নামাজের সময় সমস্ত গভর্নর এবং খলিফা আলীর উপর একযোগে হামলা হবে, হত্যা করার সিদ্ধান্ত সবাই একসাথে। মিশরে আমর ইবনুল আস, দামেস্কে হযরতে মুআবিয়া,
কুফায় খলিফা হযরত আলী একযোগে হামলা। হযরত মুআবিয়ার উপর হামলা হয়েছে দামেস্কে একই দিন। হযরত মুআবিয়া চৌকস মানুষ ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, বেঁচে গেছেন। মিশরে হযরত আমর ইবনুল আস অসুস্থ ছিলেন, ইমাম সাহেব ফজর নামাজে আসেন নাই, বুঝছেন নি, অসুস্থ। আরেকজনকে পাঠাইছিলেন, যাকে পাঠাইছেন তাকে আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়েছে। হযরত আমর ইবনুল আসও বেঁচে গেছেন। শুধু একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি কুফায় এবং ইসলামী বিশ্বের খলিফা, একদম মুখ বরাবর আঘাত করছে, কপাল একদম 2 টুকরা। এই জন্যে হযরত আলীর নামের সাথে আমরা বলি কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহ আলীর চেহারাকে সম্মানিত করেন, যেহেতু আঘাতটা পড়ছে চেহারায়। আল্লাহ আলীর চেহারাকে সম্মানিত করেন। তারা আঘাত করছে একবার, দুনিয়ার মুসলমান সম্মানের দোয়া করেন আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ আলীর চেহারাকে সম্মানিত করেন। হযরত আলী শহীদ হয়ে গেলেন কুফায়। কুফাওয়ালারা নিরাপত্তা দিতে পারে নাই, হযরত আলীকে ডেকে নিছেন। হযরত আলীর শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা হিসাবে বায়াত নেন। এটাই হচ্ছে ইসলামী বিশ্বের প্রথম ইতিহাস। হযরত আলীর শাহাদাতের পর দামেস্কে হযরত মুআবিয়া খলিফা দাবি করেন, এদিক দিয়ে কুফায় হযরতে হুসাইন খলিফার দাবি করেন। এই প্রথম ইসলামী বিশ্বে 2 জন খলিফা, এই প্রথম 2 জন খলিফা, কেউ কাউকে মানে না। উনি ওনারে বায়াতের দাওয়াত দেয়, উনি ওনারে বায়াতের দাওয়াত দেয়, আপনি আমার হাতে বায়াত নেন। হযরত হুসাইন সিদ্ধান্ত নিলেন দামেস্কে হামলা করবেন। মাদায়েনের উদ্দেশ্যে তিনি রওনা করলেন, ওখান থেকে দল আরও শক্তিশালী করে দামেস্কে হামলা করবেন। হযরত মুআবিয়াও বের হয়ে গেছেন দামেস্ক থেকে লড়াই করেন। হযরত মুআবিয়াও শক্তি কম না, সাথে হয়তো আম্মাজান আয়েশার গ্রুপও আছে, আম্মাজান নাই কিন্তু গ্রুপ আছে। হযরতে মুআবিয়ার সাথে হযরত হাসানের বাহিনীর মুখোমুখি এক জায়গায় হয়ে গেছে। হযরত হাসানের দিল পাল্টে গেছে যে এইভাবে লড়াই করলে, আগেও 2 যুদ্ধে বহু মুসলমান শহীদ হয়েছে, আবার শহীদ হবে, দরকার নাই। বললেন ঠিক আছে, আমি আপনার হাতে বায়াত নিচ্ছি। হযরত হাসান তখন হযরত মুআবিয়ার হাতে বায়াত নেয়। মুআবিয়াকে কিছু বলার আগে এই ইতিহাসের এই অংশটুকু মাথায় রেখা তারপরে বললেন। হযরত হাসান কিন্তু হযরত মুআবিয়ার হাতে বায়াত নিছেন, এটা ইতিহাস। হযরত হাসান চলে আসছেন। হযরতে মুআবিয়া যখন খলিফা, হযরত ওমরের পর সবচেয়ে বেশি মুসলিম বিশ্ব স্থির এবং শক্তিশালী হয়েছে সব দিক থেকে হযরতে মুআবিয়ার প্রায় 40 বছরের খেলাফতকালে। 40 বছর তিনি এই সাবাই গ্রুপ, শিয়া গ্রুপ, খারিজি গ্রুপ সব দমায়ে ফেলছেন। সর্বপ্রথম ডাক বিভাগ, সারা দুনিয়াব্যাপী চিঠি লেনদেনের ব্যবস্থা তিনি করেছেন। হয়তো ওমর শুরু করছিলেন, ইন্দ্রাকে সুন্দর রূপ দিয়েছেন হযরতে মুআবিয়া। সর্বপ্রথম মুসলিম বিশ্বের জন্য নৌবাহিনী, নৌবহর তৈরি করছেন হযরতে মুআবিয়া। অনেক কাজ ওনার, অনেক ইতিহাসে। ইসলামী বিশ্ব এতটা শক্তিশালী আর কখনো হয় নাই পেছনের সময়ে। হযরত মুআবিয়া যখন বুঝলেন তার সময় শেষ, তখন তিনি দায়িত্ব হস্তান্তরের জন্য, ব্যক্তি নির্বাচনের জন্যে পরামর্শ চাইতে থাকলেন কাকে দেওয়া যায়, কারণ সময়টা বড় নাজুক। তিনি এই লম্বা সময় বাতিল দমনের জন্যে, ফিতনা দমনের জন্যে যেই কঠোরতা দেখাইছেন, তিনি দায়িত্ব ছাড়ার সাথে সাথেই আবার ওই গ্রুপগুলো মাথা চাড়া দিবে। এই কঠিন সময়ে একটু কঠোরতার সাথে দায়িত্ব কে আদায় করবেন, এটা নিয়ে উনি পেরেশান। মনে আছে রাজনৈতিক বিচক্ষণ 4 জনের কথা মনে আছে? একজন ছিলেন হযরতে মুগীরা ইবনে শুবা, মনে আছে? আল্লাহর নবীর অন্যতম এক শ্রেষ্ঠ সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা। সর্বপ্রথম তিনি প্রস্তাব দেন যে দায়িত্বটা আপনি ইয়াজিদকে দেন। হযরত মুআবিয়ারে কিছু বলার আগে আশপাশ একটু দেখে নিয়েন। সর্বপ্রথম প্রস্তাবক কে? মুগীরা ইবনে শুবা। কেন? কারণ ইয়াজিদকে পিটানোর সময় আছে, এত তাড়াতাড়ি পিটানোর দরকার নেই, আমরা আরও পরে পিটাবো। ইয়াজিদকে বুজুর্গ সাব্যস্ত করার জন্য আমি এখানে বসি নাই।
কিন্তু পিটানোর সময় এখনও আসে নাই। ওই পর্যন্ত ইয়াজিদের বিরোধিতা করার মতো কোনো অবস্থা ইয়াজিদের ছিল না। অনেক কল্প কাহিনী ইয়াজিদকে নিয়ে তৈরি করা হয়। আমি বলেছি, আবারও বলি, ইয়াজিদকে বুজুর্গ সাজানোর জন্য আমি এখানে বসি নাই। অত একটা নরদম পাপিষ্ট, একটা সবচেয়ে বড় সন্ত্রাসী, একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ। সেটার সময় আসছে, ইতিহাসের আরও লম্বা সময় যাওয়ার পর ইয়াজিদকে পিটানোর সময় আসবে। ইয়াজিদ এখনও জুতা চুরি করে নাই, কেন মারবেন? মসজিদে ঢুকছে, জুতা হাতে না নেওয়া পর্যন্ত আপনি পিটা তো দিতে পারেন না, ঠিক আছে না? ঠিক আছে। হযরত মুআবিয়া দেন নাই, মুগীরা ইবনে শুবার প্রস্তাবের উপরই দিয়ে দেন নাই, কিন্তু ওনার মনে ছিল এটাই যে এই মুহূর্তে মুসলিম বিশ্বকে স্থির রাখার জন্য ইয়াজিদের বিকল্প নাই। আর এমন একজন নাই যে মুসলিম বিশ্ব স্থির রাখতে পারবে, কারণ ইয়াজিদ লম্বা টাইম বাবার সাথে থেকে থেকে পদ্ধতি শিখছে, কিভাবে কি করতে হয় তিনি সব বাবার সাথে থেকে থেকে শিখেছেন। বিচক্ষণ মানুষ ছিলেন। হযরতে মুআবিয়া আসছেন মদিনায়। মদিনায়ও কেউ ইয়াজিদের বিষয়ে আসে না। কেন? ইয়াজিদের অযোগ্যতার কারণে কেউ অস্বীকার করছে না, এটা মাথায় রাখা লাগবে। এখন আমরা বলছি অযোগ্য না, ইয়াজিদের অযোগ্যতার কারণে কেউ বলে নাই যে ইয়াজিদকে খেলাফত দিয়েন না। ইয়াজিদের বিরোধিতার কারণ হচ্ছে যে তখনও বহু সাহাবী রয়ে গেছেন, সাহাবীরা থাকতে ইয়াজিদকে কেন দিবেন? ইয়াজিদ তো সাহাবী না, এটা ছিল কারণ। বিরোধিতার কারণটা বুঝে নাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, আরও কত সাহাবী আছেন, আমর ইবনে আস আছেন, মুগীরা ইবনে শুবা, না আব্দুল্লাহ ইবনে আস নাই, মুগীরা ইবনে শুবা আছেন, যায়েদ ইবনে আরকাম আছেন, বড় বড় সাহাবীরা আছেন। তখন হযরত হুসাইন আছেন। আপনি খেলাফতের দায়িত্ব দিবেন তো সাহাবীদেরকে দেন, হযরত হুসাইনকে দেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে দেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেন, মুগীরা ইবনে শুবাকে দেন, ইয়াজিদকে কেন দিবেন? এটা ছিল মদিনাওয়ালাদের কথা। হযরত মুআবিয়া গেলেন মক্কায়। মক্কায় যায় একই অবস্থার মুখোমুখি হইলেন, কেউ মানতে রাজি না, ইয়াজিদকে কেউ মানতে রাজি না। মক্কায় তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি মানব না। হযরত মুআবিয়া চলে গেলেন দামেস্কে, যাই ইয়াজিদ কি দিলেন দায়িত্ব। কেন দিছেন আমি প্রেক্ষাপট পিছনে বলছি। তখন স্থির রাখার জন্য মুসলিম বিশ্ব বিকল্প ছিল না, এটা মাথায় রাখা লাগবে, বিকল্প ছিল না। আল্লাহ, শুরু হয়ে গেল আবার অস্থিরতা। হযরত মুআবিয়ার ইন্তেকালের পরই কুফা থেকে বারবার আবেদন আসতেছিল হযরত হোসাইনের কাছে, আপনি আসেন, খলিফা আপনি হন, আমরা বায়াত দিব। কিসের ইয়াজিদ? ইতিহাসে আছে হযরত হোসাইনের কাছে কুফাওয়ালারা 150 চিঠি পাঠাইছে, আপনি চলে আসেন। কত? 150 চিঠি পাঠাইছে, 150। হযরত হোসাইন কুফাওয়ালাদের বাস্তব চিত্র বুঝার জন্য আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, হযরত আলীর ভাই একজন ছিলেন কে? আকিল। আবু তালেবের 4 ছেলে, আকিল, তালেব, জাফর আর আলী, এই 4 ছেলের মধ্যে একজন আকিল। আকিলের ছেলে ছিলেন মুসলিম, তো মুসলিম হযরত হোসাইনের কি হবে? চাচাতো ভাই। মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কুফার হালত জানার জন্য। যায় দেখে কুফাওয়ালারা বড় স্থির হয়ে আছে বায়াতের জন্য। বলে হালত বড় ভালো, বলে তাহলে আমার পক্ষ থেকে তুমি বায়াত গ্রহণ করো। হযরত মুসলিম ইবনে আকিল যখন হযরত হোসাইনের পক্ষে বায়াত নেন, তখন 18,000 কুফাওয়ালা হযরত মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করছেন, মানে হোসাইনের বায়াত। কত সংখ্যা? কম, অনেক। এই সময়ের মতো এত ঘনবসতি না, 18,000 মানে অনেক কিছু। হযরত হোসেন সিদ্ধান্ত নিলেন কুফায় চলে যাবেন, নিজের ইচ্ছায় না কুফাওয়ালাদের ইচ্ছায়। ইতিহাসের এই বিষয়টা আপনার মাথায় রাখা লাগবে। হযরত হোসেন নিজ ইচ্ছায় কুফায় যান নাই, তাকে কত চিঠি দিয়া? 150 চিঠি, 18,000 বায়াত। হযরত হোসেনের আরেক চাচাতো ভাই জাফরের ছেলে রাদিয়াল্লাহু আনহু, জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, ওনার 3 ছেলে ছিল, আব্দুল্লাহ, আউন, মুহাম্মদ। আব্দুল্লাহ সবার বড়। আব্দুল্লাহ আটকাইছেন, ভাই আপনাকে যাইতে দিব না। কুফাওয়ালাদের চরিত্র আমাদের জানা আছে, আমাদের চাচা আলীকে তারা নিরাপত্তা দিতে পারে নাই, আপনি যাবেন না। আগের থেকেই কুফাওয়ালাদের ঝামেলা ছিল, অনেক বেশি অভিযোগ তাদের। কুফাওয়ালাদের সবচেয়ে বেশি অভিযোগ আসতো কুফা থেকে, এই সমস্যা ওই সমস্যা, এই গণ্ডগোল এই গণ্ডগোল, যায়েন না। হযরত সাহেব রওনা দিয়েছেন, যাবেনি। তারা বায়াত করছে। তো রাস্তায় এক কবি ছিল ইতিহাসের, আমরা আরবি সাহিত্য যারা পড়ি তারা জানি, কবি ফারাজদাক।
কবি ফরাজদাকের সাথে দেখা, কি অবস্থা, কুফার অবস্থা কি বলেন। ফরাজদাক তিনটা কথা বলছিল যে কুফাওয়ালাদের দিল আপনার সাথে, তলোয়ার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে, এই চরিত্রের কথা আসতেছি ইনশাআল্লাহ। তলোয়ার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে, ফায়সালা আল্লাহর কাছে। খেয়াল করছেন, দিল আপনার সাথে কাকে বলতেছে, হযরত হোসাইনকে। হোসেনকে আলী তো গেছে বহুত আগে। দিল আপনার সাথে, তরবারি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে, ফায়সালা আল্লাহর কাছে। হযরত হোসেন বুঝে গেছেন এত যে বাধা, হযরত হোসেন কেন মানতেছেন না। আরে ভিতরে আরেক জিনিস ঘুরতেছে। হযরত হোসাইনও স্বপ্ন দেখছেন নানাজি ইফতার নিয়ে বসে আছেন, আসো তাড়াতাড়ি একসাথে ইফতার করব। তো কেমনে বসে থাকেন বলেন। চলছেন ওই দিক দিয়ে আরও আগের কথা, ওইটা আমরা এক লাইনে চলতে চলতে এই পর্যন্ত চলে আসি। কিন্তু তারও আগের ইতিহাস হচ্ছে, ইয়াজিদ যখন জানলেন কুফাওয়ালারা হযরত হোসাইনের হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত, অলরেডি 18,000 বায়াত নিয়ে নিছে, তখন বসরার গভর্নর ছিল খুব নির্মম নিষ্ঠুর ব্যক্তি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বান্দর পালতো, একটা হাতে রাখতো বান্দর, বুঝেন না কত বান্দর ছিল যে বান্দর রাখে লগে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় নিয়ে আসছে, কারণ কুফার শাসক তখন একটু নরম, হোসাইনের প্রতি দুর্বলতা ছিল। এর সরাইয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আনছে কুফায়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসা হযরত মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করছে। তখন কুফাওয়ালারা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পুরা এলাকা ঘেরাও করছে, 4000 বাহিনী। হযরত মুসলিম ইবনে আকিলকে ছাড়তে হবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘরে তখন চলতেছিল মিটিং। কিসের মিটিং? কুফাওয়ালাদের মাথা, সব মাথা একসাথে কইরা লেনদেন চলতেছিল তখন। লেনদেন, এই যে শুরু হয় গাদ্দারি। লেনদেন কইরা নেতৃত্বে যারা ছিল তারা বাইরে আইসা কুফাওয়ালাদেরকে বলছে, আমরা খলিফার প্রতিনিধি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে যাব না, আমরা আর হানাহানি চাই না। কুফাওয়ালারা কেউ ভয়ে কেউ লোভে পড়ে চলে গেছে। কিন্তু ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছেন এবং তার সাথে শেষ পর্যন্ত যারা ছিল সবাইকে হত্যা করছে। এই হলো কুফার অস্থিরতা। হযরত হোসাইন যাচ্ছেন, ফোরাতের কাছাকাছি চলে গেছেন, কুফা এর কাছাকাছি। সেই সময়টা ছিল 61 হিজরির জিলকদে রওনা দিছেন, আর পড়ছেন মুহররমের 2 তারিখ পড়ছেন। এর মধ্যেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 1000 বাহিনীর এক দল পাঠায়, যার নেতৃত্বে ছিল হুর নামক এক ব্যক্তি। কেন? কারণ ইয়াজিদ থেকে হুকুম আসছে কোনোভাবেই যেন হোসাইন কুফায় না ঢুকে, তাকে আটকাইতে হবে। তারা আসছেন আটকাইতে। ওই হুর হোসাইনের প্রতি দুর্বল। আয়েশা কি বলবে যে হযরত আমারে পাঠাইছে, কি করবে, আমি আপনার সাথে আছি, ঘুরে গেছে। আরেক ব্যক্তিকে 4000 সৈন্য দিয়ে পাঠাইছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যাদের নেতৃত্বে ছিল এমন এক ব্যক্তি যাকে অফার করা হয়েছিল পাশের 2 এলাকার দায়িত্ব তোমারে দিয়ে দিব, তুমি যাও। ওই লোভে পড়ে আসছে। কিন্তু আয়েশা হযরত হোসাইনকে দেখে মন ঘুরে গেছে। হযরত হোসাইন 3টা অপশন দিছেন, হয় আমাকে কুফায় যেতে দাও, না হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, না হয় আমাকে মক্কায় ফেরত যেতে দাও। বলে আগে না এত বাধা আসছে মক্কা থেকে, এখন আবার মক্কায় ফেরত যেতে চান কেন? কারণ তখন তিনি নিশ্চিত হয়েছেন আমার শাহাদাত তো নিশ্চিত, মক্কায় ফেরত যেতে দিলে অন্তত আমার আপনজন যারা ছিলেন 72 জন, টোটাল বাচ্চা মেয়ে যোদ্ধা সব সহ ছিল 72 জনের কাফেলা, ওরা নিরাপদ হয়ে গেল। এই জন্য বলছেন অন্তত মক্কায় যেতে দাও। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে আরেক শয়তান পাষণ্ড ছিল, যাকে আপনারা সবাই চিনেন, বলেন হ্যাঁ, সীমার। এর উৎপাত না, এইভাবে কোনোটাই মানা যাবে না, ঘেরাও করেন, বাধ্য করেন বায়াতের। এই সীমারের নেতৃত্বে আরেক গ্রুপ আইসা চারদিক থেকে ঘেরাও করে আটকাইয়া দিছে, পানি বন্ধ। হযরত হোসাইন যাচ্ছিলেন কিছু মানুষ সাথে নিয়ে পানি আনতে। সর্বপ্রথম যেই ব্যক্তি হযরত হোসাইনকে উদ্দেশ্য করে তীর মারে তার নামও ছিল হোসাইন। পোড়া কপাল, তার নামও ছিল হোসাইন। হযরত হোসাইনকে যখন তারা বাধা দেয়, হযরত হোসাইন কিছু কথা বলছিলেন, সেগুলাই পরবর্তীতে কবিতা আকারে আসছে। আমাদের ছেলেরা বাচ্চারা
गज़ल गाए, मुझे कूफा वालो मुसाफिर ना समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ओ কুফাওয়ালারা, আমারে মুসাফির মনে করো না, আমাকে ডাকা হয়েছে এই জন্য আসছি, আমি নিজের ইচ্ছায় আসি নাই, তো আমাকে তোমরা বাধা কেন দিচ্ছ অথবা আসতে কেন সহযোগিতা করতেছো না? সর্বপ্রথম যখন হযরত হোসাইনের কণ্ঠনালী ভেদ করে, ওই হোসাইনের তীর যখন যায় আরেকজন বল্লম দিয়ে যখন আঘাত করে, অন্যরা যায় যখন মাথা ফালায় দেয়, তখন অন্যান্য যোদ্ধারা যুদ্ধের জন্য পুরাপুরি প্রস্তুত। দুইজন সর্বপ্রথম আগায়, ওই দুইজনের নাম ছিল আবু বকর। একজন ছিলেন হযরত হোসাইনের নিজের ছেলে আবু বকর, আরেকজন ছিলেন ভাতিজা আবু বকর। দেখেন, শিয়ারা আবু বকরকে গালি দেয়, অথচ হযরত ওমর হযরত আলীর এক মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে করছেন, তাদের সম্পর্ক কত ছিল গভীর। হযরত হুসাইন নিজের সন্তানের নাম রাখছেন আবু বকর বরকতের জন্যে, ভাতিজার নাম রাখছেন আবু বকর। আর আমরা আবু বকরকে গালি দেই কার পক্ষ হইয়া? হুসাইনের পক্ষ হইয়া, আলীর পক্ষ হইয়া। তাদের মধ্যে সম্পর্ক কত নিবিড় ছিল। যতক্ষণ পর্যন্ত দুই আবু বকর লড়াই করছেন মল্লযুদ্ধ একা একা, ততক্ষণ পর্যন্ত কেউ টিকে নাই। কিন্তু ওরা দেখলো আমরা এত শুধু ঢিল মারলেও তো এই কয়জন ফিনিশ, শেষ করা হয়েছে। সবাইকে শেষ করে দাফন করে মাথাগুলো আর নারী বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে কুফায়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কত বড় পাষণ্ড বেয়াদব, লাঠি দিয়ে হযরত হোসাইনের মুখের মধ্যে এরকম লাঠি দিয়ে ওই মাথার এরকম যখন খোঁচাচ্ছিলেন, পাশে ছিলেন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, বুড়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওবায়দুল্লাহ এত বাড়াবাড়ি করো না, আমি নিজ চোখে দেখছি যেই ঠোঁটে তুমি লাঠি দিয়া গুতাইতেছ, ওই ঠোঁটে নবী আলাইহিস সালামকে দেখছি বহুবার চুমা খাইছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের জবাব ছিল, বুড়া, বার্ধক্যের কারণে যদি তোমার মাথা নষ্ট না হইতো আমি তোমাকে এখন হত্যা করতাম। হ্যাঁ, যায়েদ ইবনে আরকাম কান্না করতে করতে বের হয়ে গেছেন। দেখেন, এই মাথা পাঠানো হয়েছে দামেস্কে, এই শুরু হয়েছে ইয়াজিদের বর্বরতা। এখন থেকে বলতে পারবেন অপরাধী। ইয়াজিদ মারতেও বলে নাই, আটকাইতে বলছিল। বাড়াবাড়ি ছিল সীমাতদের, বাড়াবাড়ি ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের। ইয়াজিদ ওই সময়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এত বড় অপরাধ করলো যে এই অপরাধের কারণে না তাকে হত্যা করেছে না তাকে পথ থেকে সরাইছে। এটাই প্রমাণ করে ইয়াজিদও এই সিদ্ধান্তে খুশি ছিল। এই ইয়াজিদের অপরাধ এটা না, পরে সে বাহিনী পাঠাইয়া মদিনায় গণহত্যা চালাইছে, বহু সাহাবীর মেয়েরা ধর্ষিতা হয়েছে এই ইয়াজিদের সময়ে। তার আরও অনেক বড় অপরাধ আছে, এই ঘটনাই ইয়াজিদের অপরাধের জন্য যথেষ্ট না। এইভাবে হযরত হোসাইন শাহাদাত বরণ করলেন, পুরা ফ্যামিলির যা ছিল যোদ্ধা সব শহীদ হইল, মেয়েদেরকে কুফায়, পরবর্তীতে তারা মদিনায় চলে আসে। এই হচ্ছে মোটামুটি আশুরার ইতিহাস। কিন্তু মূল সমস্যা, যেই কুফাওয়ালারা ডেকে নিছেন ওই কুফাওয়ালারা সহযোগিতা করেন নাই। অপরাধী মূল তারা। তোমরা ডাকলা কেন? আমার শেল্টার না দিতে পারলে ডাকলা কেন? ঘুরে গেলে কেন? কিন্তু তাদের ভেতরে ওই যন্ত্রণা কাজ করতেছিল, আহা কি করলাম, ডাইকা আনলাম আনলাম। এই যন্ত্রণায় 61 হিজরির ঘটনা, 10 তারিখ মুহররমের, 65 হিজরি 4 বছর পর ওরা একসাথে হইয়া সিদ্ধান্ত নিছে দামেস্কে হামলা করবে, প্রতিশোধ নিবে। যাওয়ার আগে চিন্তা করছে একটু কারবালায় যাই, কবর জিয়ারত করে যাই, কবরগুলো আছে। কারবালায় যাইয়া কবর জিয়ারত করতে যাওয়ার পরই আল্লাহ তাআলা তাদের কলিজায় আগুন ধরাইয়া দিছেন। শাস্তি, গাদ্দারির শাস্তি, আগুন জ্বালাইয়া দিছেন। মেয়েরা চিৎকার করতেছিল, ছেলেরা নিজেদের তরবারি দিয়া নিজেদেরকে আঘাত করতেছিল, হায় হোসাইন কি করলাম, হায় কি করলাম। এই আঘাতের প্রক্রিয়া এই যে চালু হয়েছে, প্রতি বছর তারা দামেস্কে হামলা করার মতো অবস্থা রয় নাই তাদের, তারা কুফায় ফেরত আসছে। কিন্তু প্রতি বছর তারা এইরকম দল বাইদা 10 তারিখে কারবালার ময়দানে যায়া ওই চিৎকার চেঁচামেচি করে, নিজেদেরকে আঘাত করে। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব। ওই ধারা আজও চালু আছে। আজও শিয়ারা ওই দিন আসলে নিজেদেরকে আঘাত করে আর আফসোস করে, হাই কি করলাম। অপরাধী তোমরা, অন্যরা না। তোমরা ডেকে নিছ, তোমরাই খুন করছো হযরত হোসাইনকে। হযরতের হোসাইনের খুনি কুফাওয়ালা, কারণ তাদের গাদ্দারির পরিণাম হচ্ছে হযরত হোসাইনের শাহাদাত। সাহাবীদের ব্যাপারে কথা বলতে সতর্ক, এটা হচ্ছে আমাদের মূল দাবি। ইতিহাসের অনেক বাঁক আছে, এগুলো সব বিকৃত ইতিহাস আপনাদের সামনে। আমি যা বলছি এগুলো আল বিদায়া ওয়ান নিহায়া, লম্বা হিস্ট্রি, ইসলাম বিশ্বের ইতিহাস, এটা সবার কাছে গ্রহণযোগ্য। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি মাফ চাই আপনাদের কাছে।
কিন্তু শেষ না করলে আমার আরেক জুমায় যাইতে হবে, আবার চলে আসতেছে রবিউল আউয়াল, মাসখানের সফর, 1 মাস আমাদের লম্বা ভূমিকা নিয়ে রবিউল আউয়াল পর্যন্ত যাইতে হবে ইনশাআল্লাহ। যে কথাটা বলবো শেষ করব, এই যারা কারবালায় হযরত হোসেনের সাথে এই কাজগুলো করছে তাদের পরিণামটা একটু শুনি শেষ। এক ব্যক্তি ছিলেন খুব ধবধবে সাদা, লাল্লু, এত সুন্দর। কারবালার ঘটনার পর অনেকদিন পর সবাই দেখলো তার চেহারা কালো ঝলসে যায়, কি অবস্থা কেন? তো সে বলে, আমি কারবালার ঘটনার পর ইয়াজিদের বাহিনীর সদস্য ছিল এবং যুদ্ধও করছে, আমি প্রতিদিন ঘুমাইলেই স্বপ্নে দেখি 2 জন আমার কাঁধে ধইরা টাইনা নিয়ে আমার মুখটারে আগুনের মধ্যে ঢুকাইয়া দেয়, আমি চিৎকার করে ঘুম থেকে জায়গা উঠি, এই আগুনের মধ্যে প্রতিদিন মুখ দিতে দিতে দেখো আমার চেহারা কি অবস্থা, পুড়ে গেছে। দুনিয়ায় আল্লাহ শাস্তি শুরু করে দিয়েছেন। মুখতার নামক এক ঐতিহাসিক ব্যক্তি, তিনি প্রতিজ্ঞা করছিলেন কারবালায় যারাই হোসেনের বিরুদ্ধে দাঁড়াইছে আমি সবাইকে হত্যা করব। এই প্রতিজ্ঞায় তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করছেন, সাথে যা পাইছে সব মারছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথা যখন রাখা হয়, এই ইতিহাস যারা পড়েন দেখবেন, আল কামিল ইতিহাসের এক কিতাব আল কামিল, এই ঘটনা আসছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সত্যায়ন করেছেন এই ঘটনা সত্য। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথা যখন রাখা হয়েছে তখন সাথে সাথে আশপাশ থেকে কিছু সাপ কোত্থেকে আসছে আল্লাহ জানে, আইসা মুখ দিয়া ঢুকছে, নাক দিয়া বের হয়, মুখ দিয়া ঢুকে নাক দিয়া বের হয়। এটা সবাই দেখছে, এই দৃশ্য। দুনিয়ায় শাস্তি শুরু হয়ে গেছে, প্রত্যেকটার করুণ পরিণতি, সবাই একদম বাজেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের শাস্তি দেখায়া দিয়েছেন। কাজেই আল্লাহর নবীর পরিবার, আল্লাহর নবীর সাহাবী, এদের ব্যাপারে কেউ যদি কখনো বাজে চিন্তা লালন করে, আমাদের বিশ্বাস তারা দুনিয়াতে এর শাস্তি পাওয়া যাবে, আখিরাতে তাদের শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।